গাইস আমাকে কেউ বলবা যে আমার মতো ইউটিউবাররা মানে অ্যানিমেশন ইউটিউবাররা এখানে কষ্ট করতেছি যাতে এই প্ল্যাটফর্মে টিকে থাকা দিই। আর কতগুলি ক্রিয়েটার আছে যারা নিজেদের পিক পয়েন্টে এসে আপলোডিং ছেড়ে দিয়েছে ফর সাম রিজন। আর সব জিনিসকে নিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা প্রথমে লিস্টে আছে অন্তিক মাহমুদ। ইয়েস, অন্তিক মাহমুদ সবার প্রথম লিস্টে আছে বিকজ ইজ দ্য মোস্ট নোয়িং পারসন ইন অ্যানিমেশন কমিউনিটিতে। তো জানি না কেন অন্তিক মাহমুদ ইজ গন, মানে কোথায় গেছে আই ডোন্ট নো, হয়তো নিজের বউয়ের সাথে হানিমুনে গেছে আই ডোন্ট নো। কিন্তু ফার্স্ট কথা ওইটা না, ফার্স্ট কথা হইলো যে উনি কেন আপলোডিং বন্ধ করেছে। লাইক 11 মাস ধরে ওনার কোনো ভিডিও নাই কেন? লাইক আমি রিসার্চ করা ট্রাই করছি কিন্তু আমি ওনার বিয়ের ফটো ছাড়া আর অন্য কিছু পাইনি। হ্যাঁ, কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস পাইছি ইনস্টাগ্রামে, যে উনি লেখছে যে ছাত্রদের সবকিছু মেনে নিয়ে উনি কয়েকদিন বা কয়েক মাস ওনার কার্যক্রম স্থগিত রাখতেছে। এখন আমি মনে করি না যে ইউটিউব চ্যানেল ওখানের মধ্যেই পড়বে, বাট এগুলো বাহ্যিক মামলা, এগুলো নিয়ে আমি তেমন কথা বলবো না। আর এরপরে দিয়ে আসতেছে আমাদের লিস্টে দ্য ওয়ান অ্যান্ড অনলি শামিয়া শ্রাবণী। ভাই আমি নাম এটা ভালো করে বলতে পারি না, জানি না কেন। তো শামিয়া শ্রাবণী উনি ওনার লাস্ট ভিডিও ছিল 7 মাস আগে। ওনার রেগুলার যদি আমি ভিডিও দেখি তাহলে এগুলি সম্পূর্ণ এক বছর হয়ে গেছে। তার মানে আই গেস উনি ইয়ারলি কন্টেন্ট দেয়, বাট তবুও এটা আনএক্টিভ এর মধ্যে পড়তেছে। কিন্তু আমার মতে এটা আনএক্টিভ হবে না বিকজ ওনার অ্যাকচুয়ালি কোনো টিম নেই আমাদের মতো, আর উনি এতগুলো অ্যানিমেশন নিজেই করে। সো ইট উইল টেক টাইম, অনেক টাইম লাগে ভাই 2D অ্যানিমেশন বানাতে। 3D অ্যানিমেশন বানাতেও টাইম লাগে কিন্তু 2D থেকে একটু কম লাগে এগুলি বানাতে। থার্ড নাম্বারে আছে কল মি সাকিব। কল মি সাকিব যদি 100 বার বলতে থাকেন না, কলমি শাক চলে আসবে মাথায়। আই এম নট কিডিং, আমি লিটারালি ওনার নাম সার্চ করতে গেছি ইউটিউবে আর কলমি শাক চলে আসছে। আপনারা ট্রাই করে দেখিয়েন, কলমি শাক তো চলেই আসবে। কিন্তু কলমি সাকিব ওনার ভিডিও লাস্ট পাবলিশ হয়েছে 5 মাস আগে। সো বলতে গেলে উনি অনেকদিন লেটই করতেছে বলতে গেলে। কিন্তু আমি শিওর ওনার মনে হয় পরীক্ষা চলতেছে, কিন্তু পরীক্ষা চলার তো কথা না বিকজ অটো পাস তো হয়ে গেছে অলরেডি। আমি জানি না উনি কোন ক্লাস আছে, আমি আন্দাজ করছি কারণ এই ভিডিওটাতে উনি ওনার পরীক্ষার কথা বলছে। সো ইয়া, আর আমাদের আরেকজন 4 নাম্বার জোনে আছে বোল্ড। আমি জানতাম না যে এক্সিস্ট করে লিটারালি। আমরা যদি বোল্ডকে দেখি, বোল্ড অ্যাকচুয়ালি নট গোনা লাই রিয়েলি নিউ ইউটিউবার, লাইক আমার থেকেও নিউ ইউটিউবারে। আমি করছি 2022-এ, করছি 2024-এ। আরে নতুন এসেই আনেক্টিভ। লাইক এত ফেমাস হয়ে গেছে গিয়ে যে আনেক্টিভ হয়ে গেছে। আমি জাজ করতেছি না, এমনিতে কমিউনিটি পোস্টে বলছে যে আই এম সরি আই এম লেট, আই গেস নতুন ভিডিও আনা শুরু করবে। হয়তো আইডিয়াই আসে না এর মাথায়। হ্যাঁ, অনেক সময় হয় আইডিয়া আসে না মাথার মধ্যে। আর 5 নম্বর লিস্টে আছে ফ্রোজেন ফায়ার। লিটারালি উনি কোথায় উড়ে গেছে গিয়ে ভগবান জানে, কারণ ফ্রোজেন ফায়ার 2 বছর ধরে নাই। লাইক এগুলো তো মাসের কথা বলতেছি, উনি 2 বছর ধরে নাই। সব ভাবেন ওনার লাইফে কি চলতেছে, লাইক উনি কি ঠিক আছে নাকি খারাপ আছে তো আমি জানি না, কিন্তু আই উইল প্রে ফর হিজ বেস্ট। কিন্তু প্লিজ ফ্রোজেন ফায়ার প্লিজ ব্যাক চলে আসেন ভাই, আপনার মতো ইউটিউবের দরকার আছে। সেকেন্ড অফ অল লাইক উনি ওনার লাইফ লিড করতেছে, আই গেস থেকে ভালো লাগতেছে না ইউটিউব, দে ওয়ান্টেড মোর। এ কারণে আই গেস ওরা ইউটিউবের থেকে বাইরে অন্য জায়গায় আছে, আই ডোন্ট নো, হয়তো সাধনা করতেছে। এরপরে দিয়ে আসতেছি মোস্ট নোয়িং পারসন নেজুর কাছে, বিকজ আমি নেজুকে ঢুকাইছি অন্য কথা বলার জন্য, কিন্তু নেজুকে ঢুকাইছি কারণ হইলো উনি অ্যাকচুয়ালি অনেক অ্যাক্টিভ। লাইক 7 দিন হয়েছে ওনার নতুন ভিডিও, মানে অ্যাকচুয়ালি অনেক অ্যাক্টিভ আছে। আমি দি ওয়াটার অ্যানিমেশন 9 বিডি আর নেজু, আমরা দুজন ইউটিউবারই বাঁচিয়ে আছি বাংলাদেশের অ্যানিমেশন কমিউনিটি, ইউটিউব কমিউনিটিতে, অ্যানিমেশন কমিউনিটিতে বাংলাদেশের, যারা অ্যাকচুয়ালি ফ্রিকুয়েন্টলি আপলোডিং এ থাকে। কিন্তু আমার এর আগের ভিডিওতে মাত্র 8 ভিউ আসছে। ওয়াও, কিন্তু এই ভিডিওটা আমার মানে নর্মাল টপিকের মধ্যে ছিল না, হয়তো এই কারণে ভিডিওতে ভিউ কম আসছে আই গেস। যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে ওখানে যে লাইক মেরে আসেন প্লিজ, আর দেখেও আসেন। আর সেকেন্ড অফ অল নেজুর নিউ ভিডিও হচ্ছে যে হাউ আই প্র্যাঙ্ক কলার্স, রিয়েলি ফানি ভিডিও। ওয়েল আমি এরকম ফানি ভিডিও বানাতে পারি না বিকজ আমার অনেক কাজ করা বাকি আছে। ফিউচার ওয়াটার হিয়ার, আমি এখনই জানতে পারলাম যে লাইক এখানে আরো 3টা চ্যানেল আছে যাদেরকে আমি মিস করে গেছি। এগুলোর মধ্যে হচ্ছে যে মৃদুল অ্যানিমেশনস, অ্যাকচুয়ালি 1 বছর হয়ে গেছে গিয়ে মানে ভিডিওতে নাই। এটা যাই কোথায় তো ভগবান জানে, বাট আমি জানি যে মৃদুল অ্যানিমেশনস অ্যাকচুয়ালি অন্তিক মাহমুদের সাথে কাজ করে, এই কারণে নিজের চ্যানেলের উপরে ফোকাস দিতে পারে নাই বেশি। আর তারপরে দিয়ে হচ্ছে এরপরে হচ্ছে জেনিয়া।
উনি অ্যাকচুয়ালি অনেক বছর লাইক 2 বছর হয়ে গেছে ওনারও যে লাইক ভিডিও দেয় নাই লাইক যাই কোথায় লাইক আমি জানি না যে উনি কোনো লাইক অন্তিক মাহমুদের সাথে আছে বা অন্য কোনো ধরেন অ্যানিমেশন স্টুডিওর সাথে আছে নাকি তো জানি না, কিন্তু হইতে পারে থাকতে পারে। আর এরপরে দিয়ে আমাদের কাছে আরেকজন আসছে, উনি অ্যাকচুয়ালি 3D। আমি অ্যাকচুয়ালি প্রথম দেখলাম যে লাইক 3D তে অন্তত কেউ আছে, ওইটা হচ্ছে যে নাহিদ ব্রো। উনি অ্যাকচুয়ালি 3D তে অ্যানিমেশন বানাই, কিন্তু ওনাকে এই লিস্টে না রাখা উচিত, বিকজ এই লিস্টের মধ্যে ইউটিউবারদের রাখছে আমি জানি, কিন্তু এমন ইউটিউবার যারা স্টোরি টেলিং অ্যানিমেশন বানায়, কিন্তু উনি তো অ্যাকচুয়ালি কি বলতাম ক্রিঞ্চ বানায়। লাইক আমি এখন ক্রিঞ্চ না বানায় বসে থাকি, কিন্তু তবুও উনি বেশিরভাগ ক্রিঞ্চ ভিডিও বানায়, বাট উনি স্টিল রেলিভেন্ট, লাইক অনেক রেলিভেন্ট আছে উনি অন্য চ্যানেলের তুলনায়। উড়ে না যায়, কারণ বাকি ইউটিউবাররা ওয়াজ লাইক আউট হয়ে যায় গিয়ে, জানি না কেন। লাইক ভাই তোমরা তোমাদের পিক টাইমে চলে আসছো, তোমাদের কি হয়ে যায় গিয়ে ভাই? আমি অনেক ইউটিউবারদেরকে দেখতেছি ওরা রিটায়ার হয়ে যাচ্ছে গিয়ে। ভাই কেন তোমরা পিক টাইমে আসো নিজেদের? এত ভালো টাইমে কে যায় গিয়ে? লাইক হ্যাঁ হয়তো ওদের থেকে লাগতেছে যে লাইক এটাই আমার রিটায়ার করার সময়, ইউটিউবে অনেক টাইম ওয়েস্ট করে ফেলছি, এবার নিজের লাইফের উপরে ধ্যান দেওয়ার সময় হয় না। কিন্তু হ্যাঁ অনেক কষ্ট তো হয় যে লাইক আমাদের ফেভারিট ইউটিউবাররা জাস্ট প্ল্যাটফর্ম ছেড়ে কোথায় জানি যাই গিয়ে। আর ফ্রোজেন অ্যানিমেটর তো কোনো কিছু বলেই নেই, তার আগে উদাও হয়ে গেছে গিয়ে 2 বছর ধরে। কোথায় আছে আই ডোন্ট নো, নাকি বাঁচিয়ে আছে আদৌ আই ডোন্ট নো। তো এর আর কিছু বলার নাই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন লাইক আর সাবস্ক্রাইব করে রাখেন যাতে আপনারা আমার কোনো নতুন ভিডিও মিস না করেন, আর যাতে আমার 8 ভিউ না হয়। সিরিয়াসলি ভাই 8 ভিউ দেখে আমি ডিপ্রেসড হয়ে আছি এখনো ভাই, যাতে এই ভিডিওতে বেশি ভিউ আসে প্লিজ প্লিজ, আই এম বেগিং ইউ গাইস। সো লাইক সাবস্ক্রাইব করেন, আর পানি খান জীবন বাঁচান না, জিন্দগিতে ডায়লগ বলবেন না যে পানি খান জীবন বাঁচান না, এখনই আমার সাথে বলেন পানি খান জীবন বাঁচান না। ওকে, এটাই এই চ্যানেলের মেন মোটিভ, যে পানি খাওয়ানো সবাইকে। ইন্ট্রো চলে শালার ইন্ট্রো কোথায় আবার? ওয়েট না গাইস, ইন্ট্রো চলে আসছে, ডোন্ট ওয়ারি। আউটরো আমাদেরকে ছেড়ে কোথাও যাচ্ছে না, অন্তত এখনের জন্য না। বাই।